আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাহিম কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা পুডিংয়ের রেসিপি, জেলো পুডিং। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জেলো পুডিং বানাই আমি। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমি এখানে 1/2 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো চিনি, মানে মিষ্টিটা আসলে বুঝে দিতে হবে। আর দিয়ে দিয়েছি 3 চা চামচ আগার আগার পাউডার দিয়ে আমি এই দুধটা ভালো মতো জাল করে নিব। বারবার নেড়ে দিচ্ছি, কারণ যে কোনো সময় দুধটা বলক হয়ে উপরে উঠে যেতে পারে এবং পড়ে যেতে পারে। আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আমি দুধটা উঠিয়ে রেখেছি। এখন আমি জেলো বানানোর জন্য এখানে 1.5 কাপ পানি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 3 চা চামচের মতো যে আগার আগার পাউডার। এটা দিয়ে আমি ভালো মতো জেলো বানানোর জন্য এই জেলোর ইয়ে বানানোর জন্য তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এই আগার আগার পাউডার দিয়ে আমি পানিটা ভালো মতো জাল করে নিব। আমার এটা জাল করা হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে নিব। উঠিয়ে আমি দুটো পাত্রে এই জেলোর যে পানিটা তৈরি করেছি সেইটা আমি ঢেলে নিব জেলো বানানোর জন্য। এবং এর সাথে দিয়ে দেবো আমি 2 রকমের ফুড কালার, অরেঞ্জ ফুড কালার এবং রেড ফুড কালার। এটা দিয়ে আমি জেলো বানাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি রেড রঙের ফুড কালার, দিয়ে আমি পানিটার সাথে মিশিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা করে আমি আসলে জেলো বানাবো। এরপরে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ কালারের ফুড কালার। দুটো বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম পানিটা, তার মধ্যে 2 রকমের কালার মিশিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করতে রেখে দেবো আমি। এই যে ঠান্ডা হয়ে গেছে আমার। আর আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি আসলে একটু সাবুদানা জাল করে আগে থেকে রেখে দিয়েছিলাম, সেই সাবুদানাটা মিলিয়ে নিয়েছি। সেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এই সাবুদানাটার সাথে দুধটা ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং এইটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি পুডিং বানানোর জন্য। এরকম একটা বাটির মধ্যে ঢেলে নিলাম দুধটা। এটা ঠান্ডাই আছে। ঠান্ডা করে নিয়ে আমি জেলো যে বানিয়েছিলাম সেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। এটা আমি জমতে দেওয়ার জন্য এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে। 2 রকমের জেলোগুলো আমি এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা খুবই একটা সুস্বাদু খাবার। আমি ইফতারের জন্য আজকে রেডি করেছি আসলে। এভাবে যদি বানানো হয় তাহলে খুবই ভালো হয়। সাথে সাবুদানা দিয়ে আর এই জেলো বানিয়ে আর দুধের সাথে যদি এরকম একটা পুডিংয়ের মতো বানানো হয়, বাচ্চারা খুবই পছন্দ করে। এটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তা 1 ঘন্টা পরে ফিরে এসে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। চারপাশটা আমি একটু ছুরির সাহায্যে আলগা করে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিব। যে একটা প্লেট দিয়ে নিয়েছি, প্লেটটার মধ্যে আমি ঢেলে নিলাম পুডিংটা। নিচে আমার সাবুদানাগুলো জমে গেছে আর উপরে আর জেলোগুলো জমেছে। দেখেন কত সুন্দর একটা পুডিং হয়েছে। এটা আমি এখন কেটে সবাইকে সার্ভ করব। এটা আমি আবার উল্টিয়ে দিয়েছি। দেখুন উপরের এই ওটার উপরের জিনিসটা কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম।